আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। 2026 সাল থেকে ফোন এবং সিম ব্যবহারের কিছু পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে এবং সেগুলি ধীরে ধীরে কার্যকর হচ্ছে। ইতিমধ্যে একটি গুঞ্জন ছিল, একজন ব্যক্তির নামে 5টার অধিক সিম আর হবে না। এই কার্যক্রমটাও চলমান। তো যেটা মূলত বেশি চলমান সেটা হচ্ছে ফোন রেজিস্ট্রেশন করার বিষয়ে। অবৈধ ফোন যেটা, এটা যারা পুরাতন ফোন অথবা আনঅফিসিয়াল ফোন ব্যবহার করছেন এবং যত্রতত্র সিম পরিবর্তন করেন, সমস্যাগুলি তাদের ক্ষেত্রে আসলে বেশি প্রকট হবে। কারণ আপনি দোকান থেকে একটি আনঅফিসিয়াল ফোন কিনলেন অথবা ইউজড ফোন কিনলেন, এই ফোনটা কেউ ব্যবহার করেছে আগে, 2025-এর আগে যদি ব্যবহার হয়, তাহলে সেই ফোনটা কিন্তু ওই ব্যক্তির নামে বা যে সিমটা ভরা ছিল সেই সিমের মালিকের নামে রেজিস্ট্রেশন হয়ে গেছে। এটা কিন্তু আপনি জানেন না। আর যে দোকান বিক্রি করেছে বা যে ব্যক্তি বিক্রি করছে সেও কিন্তু এটা নাও জানতে পারে। আপনি সিম ফোনটা কিনেছেন, স্বাভাবিক, কোনো সমস্যা নেই। এখন যখন আপনার সিমটা লাগাচ্ছেন, তখন আর সেই সিমে নেট আসছে না। আপনি মনে করছেন হয়তো আপনার সিমে কোনো প্রবলেম, মাঝে মধ্যে সিম রিপ্লেস করতে হচ্ছে, হয়তো সিমটা আপনি রিপ্লেস করলেন কিন্তু তবু নেট আসছে না। এর কারণ হচ্ছে কি জানেন? আপনার সিমটা রেজিস্ট্রেশন ঠিক আছে, আপনার ফোনটা রেজিস্ট্রেশন করতে হবে। আপনার পূর্বের মালিক যে সিম ফোনটা ইউজ করেছে তার আইডি দিয়ে আপনার ফোনটাকে আগে ডিরেজিস্ট্রেশন করতে হবে। এরপরে আপনাকে আপনার সিম কার্ড বা যে সিম কার্ডই ভরেন সেই সিম কার্ডের মালিক যিনি, সেই সিম কার্ডের মালিক অনুযায়ী আপনাকে আবার রেজিস্ট্রেশন করতে হবে। তাছাড়া আপনার ফোনে আর নেট আসবে না। এখন এক্ষেত্রে আপনার কয়েকটা সুরক্ষার কথা আছে। যেমন যারা মোবাইল ব্যাংকিং, তাদের সিম বা মোবাইল হারিয়ে গেলে সেই সিমটা খুলে কিন্তু অন্য কোনো ফোনে সে ইউজ করতে পারছে না, এটার জন্য সুবিধা আছে। আবার রাস্তাঘাটে বা যেখানেই সিম কোনো মালিক ছাড়া অন্য কোনো অ্যাক্টিভ করা সিম আপনার কাছে কিন্তু কেউ আর বিক্রি করতে পারছে না। আপনি প্রকৃত মালিক, আপনি ইউজ করতে পারবেন, এটা প্রমাণ হয়ে যাবে। সব মিলিয়ে সুবিধাটাই বেশি। আবার 2026 থেকে 5-এর উপরে সিম নয়, 10টা সিম রাখতে হবে, এটা একটা কঠিন কিন্তু সমীকরণ আছে। কারণ আপনার নামে 10টা সিম আছে, আপনি একটা সিম বিকাশনগর রকেট আছে, সেই সিমটা হারিয়ে গেল বা নষ্ট হয়ে গেল, আপনি রিপ্লেস করতে যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে 5-এর নিচে সিম না নামালে আপনি রিপ্লেস করতে পারবেন না। কাজেই আপনাকে সিমের সংখ্যাটাকে পরিবর্তন করতে হবে এবং নিরাপদভাবে সিমগুলি আপনার বাবা মা ভাই এদের নামে ট্রান্সফার করে আপনাকে রাখতে হবে এবং সিমগুলো নিয়মিত রিচার্জ করে রাখতে হবে। 5 মাসের বেশি সিম রিচার্জ না করলে সেই সিমটা মালিকানা পরিবর্তন হয়ে কোম্পানি অন্য কারোর কাছে বিক্রি করে দেয়, সেই প্রসেসিংটাও মনে রাখতে হবে। এদিক দিয়ে সুরক্ষার বিষয়টা চিন্তা করলে ভালোই। আবার যদি ব্যবসায়িক চিন্তা করেন তাহলে হবে না। আপনি চাইলে চোরাই ফোন আর ইউজ করতে পারবেন না। একটা কথা আছে না যে আমরা যতটা আপডেট তার চাইতে বেশি আপডেট চোর। হ্যাঁ, কোনো পন্থা হয়তো বা তারা বের করবে, দেখা যাবে তারা বিভিন্ন ভাবে আইনি পরিবর্তন করে ফেলছে। যেখানে ভালো থাকবে সেখানে মন্দ থাকবেই, পাশাপাশি তো। তো এখন তারা হয়তো নতুন করে রেজিস্ট্রেশন করবে, চলবে আবার চলবেও না। কিন্তু আপনি আমি এটা পারবো না, আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের ফোন রেজিস্ট্রেশন করতে হবে, তবে আপনি ফোনে নেটওয়ার্ক স্মুথলি নেট পাবেন। আর যারা পোস্টপেড সিম ইউজ করেন তাদের ক্ষেত্রে বিষয়টা একটু
ব্যতিক্রম, এ বিষয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। প্রিপেড আর পোস্টপেড সিমের মধ্যে একটু তফাৎ আছে। যাই হোক, তোমার ধন্যবাদ, ভালো থাকবেন। সিম ফোন ব্যবহারের বিষয়ে সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।